হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। দেখছেন নয়ন আইফোন টেক আর আমি নয়ন আছি আপনাদের সাথে। বন্ধুরা, আপনারা যখন সেকেন্ড হ্যান্ড পুরাতন বা ইউজড আইফোন কিনতে যান তখন হয়তো আপনি অনেক টেনশন বা চিন্তা করে থাকেন, বিশেষ করে যে আইফোনটি আপনি কিনতে যাচ্ছেন ভবিষ্যতে মানে সামনে আপনাকে কেমন সার্ভিস দিবে, বা এটা অরিজিনাল কিনা, এটার হার্ডওয়্যার কোথাও কখনো চেঞ্জ হয়েছে কিনা, এই বিষয়টা নিয়ে আমরা অনেকেই চিন্তিত থাকি। তাই আজকের এই ভিডিওতে আমি এমনই 6টি টিপস শেয়ার করব যে টিপসগুলো আপনাদের জন্য হেল্পফুল হবে যখন আপনি সেকেন্ড হ্যান্ড ইউজড আইফোন কিনতে যাবেন। এই টিপসগুলো যদি আপনার মাথায় থাকে তাহলে আপনি যখনই সেকেন্ড হ্যান্ড আইফোন কিনবেন এবং এইগুলো যদি আপনি যাচাই করে নিতে পারেন তাহলে অবশ্যই বলবো যে আপনি বেস্ট কোয়ালিটির একটি সেকেন্ড হ্যান্ড আইফোন কিনতে পারবেন এবং আপনি সব দিক থেকে এক্সপার্ট হয়ে যাবেন আইফোন কেনার ক্ষেত্রে। তাই অবশ্যই এই ভিডিওটি একটু বড় হবে এবং আপনার জন্য হেল্পফুল হবে। তাই ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে হয়তোবা আপনিও সেকেন্ড হ্যান্ড আইফোন কেনার ক্ষেত্রে অনেকগুলো টিপস জানতে পারবেন, যে টিপসগুলো হয়তো আপনার জন্য হেল্পফুল হবে। যদি এই ভিডিওটি আপনার কাছে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে। এছাড়া এই চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে নিয়মিত আইফোন রিলেটেড ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এক নম্বরে যে টিপসটি সেটা হচ্ছে, আপনি যখন সেকেন্ড হ্যান্ড আইফোন কিনবেন তখন সেই আইফোনের ওয়ারেন্টি রয়েছে কিনা এই বিষয়টা আপনি চেক করে নিতে পারেন। আর যদি ওয়ারেন্টি থাকে সেক্ষেত্রে তো আপনি সব ধরনের ওয়ারেন্টি পেয়ে যাবেন। আর এটা চেক করার জন্য আপনি যে আইফোনটি কিনবেন সেটার যদি বক্স থাকে তাহলে বক্সের পিছনে আপনি আইফোনের সিরিয়াল নাম্বার পাবেন। এই যে দেখেন, এরকম ভাবে আইফোনের সিরিয়াল নাম্বার দেয়া থাকবে বক্সের পিছনে। এছাড়া আপনি যে ডিভাইসটি কিনবেন সেই ডিভাইসের ভিতরেও আপনি সিরিয়াল নাম্বারটি পাবেন। তো এটা দেখার জন্য বা জানার জন্য আপনাকে যেতে হবে ফোনের সেটিং অপশনে। ফোনের সেটিং অপশন থেকে আপনি যাবেন জেনারেলে। জেনারেল গেলে দেখতে পারবেন এখানে অ্যাবাউট একটা অপশন রয়েছে, সেই অপশনে গেলে আপনি এখানে দেখতে পারবেন যে সিরিয়াল নাম্বার এই নামে একটি অপশন থাকবে। এই সিরিয়াল নাম্বারটি দিয়ে আপনি অ্যাপেলের ওয়েবসাইট থেকে যাচাই করে নিতে পারবেন যে এটার ওয়ারেন্টি রয়েছে কিনা, বারো যে সকল সার্ভিস থাকে ওয়ারেন্টি থাকা অবস্থায় এগুলো রয়েছে কিনা। আর এটা যাচাই করার জন্য আপনাকে সিরিয়াল নাম্বারটা এখান থেকে নোট করে নিতে হবে বা কপি করে নেবেন। তো নোট বা কপি করা হয়ে গেলে আপনি যে কোনো একটি স্মার্টফোন থেকে অথবা এক ল্যাপটপ থেকে আপনি যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করে দিবেন। তো আমি সাফারিতে গেলাম, সাফারি থেকে আপনার এখানে গুগল সিলেক্ট করে দিব। তো গুগলে গেলে এরকমটি আসবে। এরপর এখানে আপনি সার্চ করবেন আইফোন আইএমই চেকার লিখে, বা আইফোন আইএমই চেক লেখা হয়ে গেলে আপনি নিচের দিক থেকে এরকম সার্চ বারে ক্লিক করে দিবেন। তারপর এরকমটি আসবে। এখানে আসার পর আপনি অনেক ওয়েবসাইট দেখতে পারবেন। তো এখান থেকে চেক ইউর সার্ভিস এন্ড সাপোর্ট কভারেজ applesupport.com এই ওয়েবসাইটটাকে আপনি সিলেক্ট করে দিবেন। এটা অ্যাপেলের একটি নিজস্ব ওয়েবসাইট। তারপর এরকমটি আসবে। আসার পর আপনি যে সিরিয়াল নাম্বারটা নোট করেছিলেন বা কপি করেছিলেন সেটাকে এখানে লিখে দিবেন। তো আমি যেহেতু কপি করেছিলাম তাই এখানে পেস্ট করে দিলাম। তারপর নিচের দিক থেকে যে ক্যাপচাটি থাকবে সেটাকে এই বক্সের ভিতরে ফিল আপ করে দিবেন। তো ক্যাপচাটি ফিল আপ করার পর আপনি নিচের দিক থেকে যে কন্টিনিউ অপশনটি রয়েছে এটাতে ক্লিক করে দিবেন। এবং ক্লিক করার পর আপনি যে ডিভাইসটির সিরিয়াল নাম্বার দিয়েছিলেন সেই ডিভাইসটির বিষয়ে বিভিন্ন তথ্য এখানে দেখাবে। এবং এই ক্ষেত্রে দেখেন আমার এটার ভ্যালিড ডেট রয়েছে এবং ওয়ারেন্টি ডেট রয়েছে। এটা মে মাসের 23 তারিখ 2022 পর্যন্ত 1 বছর শেষ হবে। তো এভাবে আপনি যে ফোনটি কিনবেন সেই ডিভাইসটির ওয়ারেন্টি চেক করে নেবেন। এবং এই ক্ষেত্রে যদি ওয়ারেন্টি থাকে তাহলে আপনি সেই ডিভাইসটি কেনার ক্ষেত্রে আপনি এগোতে পারেন বা ডিভাইসটি কিনতে পারেন। টিপস নাম্বার 2, ডিমান্ড আইডি কার্ড। এরকম অনেক সময় হয়ে থাকে যে আপনি আননোন কারো কাছ থেকে একটি সেকেন্ড হ্যান্ড আইফোন কিনতে চাচ্ছেন। এটা হতে পারে আপনার পরিচিত কারো কাছ থেকে অথবা অনলাইন থেকে আইফোন কিনবেন। এই ক্ষেত্রে অবশ্যই আপনার উচিত হবে সেই লোকের আইডি কার্ড কালেকশনে রাখা। এবং এই ক্ষেত্রে অবশ্যই আইডি কার্ডের ফটোকপির সাথে বিস্তারিত লিখে রাখবেন যে আপনি যে আইফোনটি কিনতে চাচ্ছেন সেই আইফোনের আইএমই নাম্বার, সিরিয়াল নাম্বার এবং এই ক্ষেত্রে অবশ্যই তার ফোন নাম্বার রাখবেন। সাথে তার একটি সিগনেচার রাখতে পারেন, যা হয়তো ভবিষ্যতে আপনার অনেক উপকারে আসতে পারে। তার কারণ বর্তমান সময়ে দেখা যায় অনেক সময় অনেক আইফোন চুরির আইফোন হয়ে থাকে। এই ক্ষেত্রে আপনি সেফ থাকবেন। যদি কোনো সময় আপনাকে পুলিশে ঝামেলা পোহাতে হয় তখন হয়তো আপনি সেই আইডি কার্ডের ফটোকপি দেখিয়ে আপনি বেঁচে যাবেন, ওই লোক কিন্তু আর বাঁচতে পারবে না।
এছাড়া আপনি যদি মার্কেট থেকে বিভিন্ন শপ থেকে সেকেন্ড হ্যান্ড ফোন কিনেন তাহলে অবশ্যই তারা আপনাকে ক্যাশ রিসিট দিবে এবং সেটা আপনি অবশ্যই যত্ন সহকারে রাখবেন যতদিন আপনি সেই ফোনটি ব্যবহার করবেন। তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, এই বিষয়টা কিন্তু আপনার মাথায় থাকতে হবে। বিশেষ করে আপনি যদি অপরিচিত কারো কাছ থেকে কোনো সেকেন্ড হ্যান্ড ফোন কিনেন সেক্ষেত্রে অবশ্যই আপনি আইডি কার্ডের ফটোকপি রেখে দিবেন। সেকেন্ড হ্যান্ড আইফোন কেনার ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট একটি বিষয় হচ্ছে আপনার আইক্লাউড আইডি বা অ্যাক্টিভেশন লক। আর এটা অবশ্যই আপনার উচিত হবে যখন আপনি সেকেন্ড হ্যান্ড আইফোন কিনবেন সেই আইফোনটি মোটামুটি চেক হয়েছে তখন আপনি সেই আইফোনটি একবার রিসেট করে দেখে নেবেন। তার জন্য আপনাকে যেতে হবে ফোনের সেটিং অপশনে। ফোনের সেটিং অপশন থেকে আপনি চলে যাবেন জেনারেলে। জেনারেলে গেলে একদম নিচের দিকে গেলে ট্রান্সফার অর রিসেট আইফোন এই একটি অপশন রয়েছে। এই অপশনটিতে গেলে এরকমটি দেখাবে এবং এখান থেকে ইরেজ দিস আইফোন যে অপশনটি রয়েছে একবারে নিচের দিক থেকে এখান থেকে আপনি রিসেট করে নিতে পারবেন। রিসেট করলে কি হবে, আপনি যে আইফোনটি কিনবেন সেই আইফোনে যদি কোনো অ্যাক্টিভেশন লক থাকে মানে আইক্লাউড লক থাকে তাহলে সেটা চলে আসবে। সেই আইফোনটি যদি বাইপাস করা থাকে সেই ক্ষেত্রেও কিন্তু আপনার কাছে সেটা ক্লিয়ার হবে বা দেখতে পারবেন। তখন আপনি জানতে পারবেন ও বুঝতে পারবেন যে এই আইফোনটি অ্যাকচুয়ালি কেমন আইফোন। এই বিষয়টা অবশ্যই ইম্পর্টেন্ট। অনেক ক্ষেত্রে দেখা যায় আপনি যে সেকেন্ড হ্যান্ড আইফোন কেনার ক্ষেত্রে যদি কোনো দোকান থেকে নেন তখন কিন্তু অনেক দোকানদার আপনাকে হয়তো রিসেট করতে দিবে না, বাট আপনি যখন কোনো বাহিরের মানুষের কাছ থেকে নেবেন তাহলে অবশ্যই আপনি চেক করে নেবেন সে আইফোনটা রিসেট করা যাবে কিনা এবং নেয়ার আগে অবশ্যই আপনি 100% রিসেট করে নেবেন। অনেক সময় এমনটি দেখা যায় আপনি হয়তো আইফোন বাহিরের দিক দিয়ে দেখলেন যে আইফোনটি একদম পরিপূর্ণ পারফেক্ট মানে আউটলুক দেখতে খুব সুন্দর এবং সফটওয়্যার জনিত কোনো প্রবলেম নাই, বাট ভিতরে যে হার্ডওয়্যার রয়েছে এটা কতটুকু পারফেক্ট এই বিষয়টা আপনি কিভাবে বুঝবেন এটাও জানতে পারবেন। এই জন্য আপনাকে অ্যাপেল সাপোর্ট যে অ্যাপস রয়েছে সেই অ্যাপসটিতে যেতে হবে। এরপর আপনার অ্যাপেল আইডি দিয়ে সাইন ইন করে নেবেন এবং সাইন ইন করার পর আপনি চাইলে অ্যাপেল কেয়ারে যে তাদের কাছে মানে অ্যাপেলের যে কাস্টমার কেয়ার রয়েছে বা অ্যাপেল সার্ভিস রয়েছে আপনি তাদের কাছে রিকোয়েস্ট করতে পারেন যে আপনি যে ফোনটি সেকেন্ড হ্যান্ড কিনতে চাচ্ছেন সেটার আইএমই নাম্বার দিয়ে বা সিরিয়াল নাম্বার দিয়ে যে এই ডিভাইসটি হার্ডওয়্যার কখনো কোথাও চেঞ্জ করা হয়েছে কিনা। এরপর অ্যাপেল সেটা চেক করবে এবং সম্পূর্ণ ডিভাইসটি ডায়াগনস্টিক করার পর আপনাকে মেইলের মাধ্যমে জানিয়ে দিবে। যদি কোথাও কখনো পার্টস চেঞ্জ করা হয়েছে মানে হার্ডওয়্যার চেঞ্জ করা হয়ে থাকে সেইটাও জানতে পারবেন। আর যদি কখনো কিছু চেঞ্জ না হয়ে থাকে সেই বিষয়টাও অ্যাপেল আপনাকে জানিয়ে দিবে। এরপর আপনি 100% কনফার্ম হতে পারেন যে সেই ডিভাইসের হার্ডওয়্যার কোথাও কখনো চেঞ্জ করা হয়েছে কিনা। তবে এই বিষয়টা কিন্তু একটু সময়ের ব্যাপার, কয়েকদিন সময় লাগবে। এই ক্ষেত্রে হয়তো আপনি যে ডিভাইসটি কেনার পরেও চেক করতে পারবেন আপনার মনের শান্তির জন্য, অথবা আপনি যদি একটু সময় নিতে পারেন যে ডিভাইসটি আপনি কয়েকদিন পরে নেবেন এই ক্ষেত্রে আপনি হয়তো সেই ডিভাইসটির আইএমই দিয়ে আপনি সেটা যাচাই করে নিতে পারবেন। আমরা কম বেশি সবাই জানি বর্তমান সময়ে সব আইফোন ওয়াটার রেজিস্ট্যান্ট, প্রতিটি আইফোনে 4 থেকে 5 মিটার পানিতে ব্যবহার করতে পারবেন। বাট এই ক্ষেত্রে একটা বিষয় হচ্ছে যে আপনি সেকেন্ড হ্যান্ড আইফোন কেনার ক্ষেত্রে যে আইফোনটি আপনি কিনতে যাচ্ছেন সেটা ওয়াটার ড্যামেজ কিনা বা ওয়াটার যে রেজিস্ট্যান্ট সেটা অ্যাক্টিভ আছে কিনা। আর এই বিষয়টা আপনি কিভাবে জানবেন, এই বিষয়টা জানার জন্য ফোনের যে সিম ট্রে রয়েছে সেটা খুলে ফেলবেন। এরপর ভিতরের দিকে যদি আপনি একটি লাল কালারের বার দেখতে পান তাহলে বুঝবেন যে এটা ওয়াটার ড্যামেজ হয়ে গেছে, ফোনটা হয়তো বা খোলা হয়েছে বা কোনোভাবে এটার ভিতরে পানি প্রবেশ করেছিল এবং এরপর এটা খোলা হয়েছে। বাট এখানে যদি আপনি লাল কালারের পরিবর্তে সিলভার কালার বা কালো কালার দেখতে পান তাহলে বুঝবেন সেটা হচ্ছে পারফেক্ট মানে ওয়াটার রেজিস্ট্যান্ট অ্যাক্টিভ রয়েছে, সেই ডিভাইসটি এখনো খোলা হয়নি বা এটার ভিতরে কখনো পানি প্রবেশ করেনি। তো এই বিষয়টা আপনি আপনার মাথায় রাখবেন যে যদি লাল কালারের বার দেখতে পান তাহলে বুঝে নেবেন যে এটা খোলা হয়েছিল বা এটার ভিতরে পানি প্রবেশ করেছিল, এবং যদি পানি প্রবেশ করে থাকে তাহলে ওয়াটার ড্যামেজ হবেই। টিপস নাম্বার 6, চেক আইফোন পার্টস অ্যান্ড সার্ভিস হিস্টোরি। আপনি যে আইফোনটি কিনতে চাচ্ছেন সে আইফোনের কোনো পার্টস যেমন ব্যাটারি বা এর ডিসপ্লে বা এর ক্যামেরা কখনো চেঞ্জ করা হয়েছে কিনা
এটা কিন্তু এখন থেকে আইফোন নিজেই জানিয়ে দিবে। আর এই জন্য অবশ্যই আপনার যে আইফোনটি সেটা iOS 15.2 আপডেট করা হতে হবে এবং এরপরে যে কোনো লেটেস্ট আপডেটে এই ফিচারটি কাজ করবে। আর এই ফিচারটি তখনই কাজ করবে যদি আপনার ফোনের কোনো পার্ট চেঞ্জ হয়ে থাকে, যেমন আইফোন 10R, 10s, 10s Max এই সকল ডিভাইসে যদি ব্যাটারি চেঞ্জ করা হয়, অ্যাবাউট অপশনে আপনি ব্যাটারি নামে একটি অপশন পাবেন এবং সেখানে আপনি দেখতে পারবেন যে এটা চেঞ্জ করা হয়েছে, এরকম একটি নোটিফিকেশন বা একটি মেসেজ থাকবে। এরপরে হচ্ছে আইফোন 11 সিরিজের যে সকল ডিভাইস রয়েছে সেই সকল ডিভাইসে যদি ডিসপ্লে এবং ব্যাটারি চেঞ্জ করা হয়ে থাকে সেই বিষয়টা কিন্তু অ্যাবাউট অপশনে এটা দেখাবে। এরপর হচ্ছে আইফোন 12 সিরিজ এবং আইফোন 13 সিরিজ এই দুইটা সিরিজের যদি কোনো ডিভাইসে ব্যাটারি, ক্যামেরা বা ডিসপ্লে চেঞ্জ করা হয় তাহলে সেই বিষয়টাও কিন্তু অ্যাবাউট সেকশন থেকে খুব সহজে আপনি জানতে পারবেন এবং এটা জানার জন্য কিন্তু সেই ডিভাইসটি iOS 15.2 বা এর উপরের যে কোনো ভার্সন আপডেট করা হতে হবে। এরপরে আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি যদি কোনো দোকান থেকে কোনো সেকেন্ড হ্যান্ড আইফোন কিনেন তাহলে অবশ্যই 7 দিন বা 15 দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ কিনবেন। যদি সেই দোকানদার 7 দিন বা 15 দিনের জন্য রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি না দেয় তাহলে আপনি তার কাছ থেকে ফোন কিনবেন না। যে দোকান থেকে আপনাকে 7 দিন বা 15 দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিবে সেই দোকান থেকে আপনি কিনবেন, কেননা আপনি সবকিছুই যাচাই করলেন। বাট সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে আইফোনের ব্যাটারি। আর এই ব্যাটারি হেলথ কিন্তু আপনি এভাবে আইফোন 2-4 ঘন্টা ব্যবহার করে আপনি কিন্তু কিছুই বুঝতে পারবেন না। যখন আপনি সেই আইফোনটি একটানা কয়েকদিন ব্যবহার করবেন তারপর কিন্তু আপনি এটার ব্যাটারির লাইফ সম্পর্কে বুঝতে পারবেন। আর এটা যদি এরকম হয় যে আপনি আইফোন নিয়ে আসলেন, এসে ব্যবহার করে দেখতে পেলেন যে সে আইফোনের ব্যাটারির ব্যাকআপ ভালো না, তখন কিন্তু আপনি চাইলে যদি আপনার 7 দিন বা 15 দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকে তাহলে কিন্তু আপনি রিপ্লেস করে নিতে পারবেন। আর যদি না থাকে তাহলে কিন্তু তখন আপনাকে সেই ফোনটাই ব্যবহার করতে হবে। আর যদি কোনো পার্সন থেকে নেন তাহলে আপনি অবশ্যই দীর্ঘ সময় ব্যবহার করে নিতে পারেন। ধৈর্য সহকারে আপনি ফোনটি ব্যবহার করবেন এবং দেখবেন সেই ফোনটি দিয়ে আপনি ক্যামেরা দিয়ে ধরেন আপনি 4 থেকে 5 মিনিটের একটি ভিডিও করলেন এবং ভিডিওটি করাকালীন সেই ফোনের যে ব্যাটারি সেই ব্যাটারির ব্যাকআপ বা চার্জ সেটা কতটুকু খরচ হইল, বা ছবি তুলতে গেলে এরকম 3-4 মিনিট ছবি তুললেন এবং তোলার সময় কতটুকু ব্যাকআপ বা চার্জ খরচ হইল, বা আপনি সেই ফোনটিতে কোনো একটা গেমস খেললেন, মানে আপনি আইফোনটি কিছু সময় ভালো করে ব্যবহার করবেন, এরপর দেখবেন যে সেই আইফোনের কতটুকু সময় ব্যাটারি ব্যাকআপ ধরে রাখতে পারে। আপনি একটু সময় নিয়ে যে কোনো পার্সন থেকে কিনেন না কেন একটু সময় নিয়ে দেখে কিনবেন, তাহলে আপনি আশা করি ভালো একটি ফোন কিনতে পারবেন। তো মোটামুটি এই ছিল আজকের ভিডিওর 6টি টিপস। আশা করি এই টিপসগুলো আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করবে যদি আপনি সেকেন্ড হ্যান্ড ডিভাইস কিনতে যান। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিবেন, কমেন্ট করবেন ভিডিওটি কেমন লেগেছে সেই বিষয়টা অবশ্যই কমেন্টে শেয়ার করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে নিয়মিত আইফোন রিলেটেড ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। কথা হবে পরের ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।